দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে সাধারণ ভোটার এবং রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভোটার ও রাজনৈতিক দলের নেতারা কি বলছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ইভা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তখন থেকে বাংলাদেশ একটি নির্বাচনের সড়কে হাঁটছে। যখন এই মুহূর্তেই আবারও নতুন করে একটা শঙ্কা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের এই ময়মনসিংহ জেলার যে 11টি সংসদীয় আসন রয়েছে, 11টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, বর্তমানে যে প্রস্তাবিত পিআর পদ্ধতিতে নির্বাচন, এই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে এখানকার সাধারণ ভোটার যারা আছেন, তারা এই পিআর পদ্ধতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, তারা এটা অবগত নয়। বাংলাদেশে এ পর্যন্ত যেভাবে সংসদ নির্বাচনগুলো হচ্ছে, তারা সেই গতানুগতিক আগের পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে। পিআর পদ্ধতি নির্বাচন তারা বোঝে না। এবং বিভিন্ন ভোটারদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা চায়, তারা সরাসরি যাকে যেই প্রতিনিধিকে ভোট দিবে সেই প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে, এমন প্রতিনিধিত্ব করবে, এটাই তারা চায়। তারা পিআর পদ্ধতি বুঝে না, তারা আগের পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে। আর পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তারা প্রত্যাশা করছে যে যে সমস্ত দলের ভোট নেই, যারা সংসদে যাওয়ার মতো যোগ্যতা নেই, সে সমস্ত দলই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছে। যেটা চাচ্ছে যে আগের যে পদ্ধতি আছে, যে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যেন সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, সে ধরনের নির্বাচন ব্যবস্থা তারা চাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং নির্বাচনে যে নিজেদেরকে পুরোপুরি ব্যস্ত রাখছেন। তারা প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায়, একেবারে গ্রাম থেকে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর, প্রত্যেকটি ওয়ার্ডে অঞ্চলে তারা মত বিনিময় সভা, কর্মী সমাবেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে 31 দফা, সেই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং বিএনপি নেতৃবৃন্দ যেটা বলছেন, পিআর পদ্ধতি, সংস্কার বাস্তবায়ন, বিচার বাস্তবায়ন, এসবের নামে নির্বাচনকে পেছানোর যে একটা ষড়যন্ত্র, এটা তারা দেখতে পাচ্ছেন। এখানে এনসিপি যেটা বলছে, ময়মনসিংহ জেলার এনসিপি নেতৃবৃন্দের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছেন, পিআর পদ্ধতি এবং সংবিধান পরিবর্তন এবং সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাও বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সংবিধান সংশোধন করে সংস্কার বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়া শেষ করে তারপর নির্বাচন হতে হবে। এই দাবির সাথে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারাও দাবি একমত প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে এখন সাধারণ ভোটার প্রত্যাশা করছেন যে সুস্থ এবং সুন্দর একটা পরিবেশে আগের যে পদ্ধতি আছে, যে সাধারণ সহজ পদ্ধতি ব্যালটের মাধ্যমে, কোনো ইভিএম অথবা পিআর পদ্ধতিতে তারা ভোট চাচ্ছেন না, সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচিত করতে চাচ্ছেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ, নেতা কর্মী, তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে কেউ আর এখন মাঠে নেই। বাংলাদেশ আওয়ামী লীগের একটি অফিসও ময়মনসিংহে অক্ষত নেই। সবগুলো অফিস 5 আগস্টের পরে ভেঙে চুরে আগুন দিয়ে একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোন নেতাকর্মী এখন মাঠে নেই। তো প্রশাসনের পক্ষ থেকে এখন যেটা চলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন নেতাকর্মী এখন ময়মনসিংহে নেই। যারা আছে তাদেরকে প্রায় প্রতিদিনই বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে, একেবারে ওয়ার্ড পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেফতার করছে। আর বিএনপি একেবারে নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন জায়গায় প্যানা, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা, এবং তারা নির্বাচনী রোডম্যাপের জন্য পুরোপুরিভাবে জনগণের কাছাকাছি কাজ করছেন। তো জনগণ যেটা চাচ্ছে, সাধারণ একটা সহজ নিয়মে জাতীয় সংসদ নির্বাচন হবে। তারা পিআর অথবা অন্য কিছু তারা বুঝে না, তারা নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব অবস্থায় রয়েছে। আমার কাছে ময়মনসিংহ থেকে পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সর্বশেষ তথ্য।